আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী দয়ার নবী একদিন ফাতেমার বাড়ি গেলেন। বাবা যাবার পরে তাকে ফাতেমার ঘরের মধ্যে গর্ত করা, ফাতেমার ঘরের মধ্যে গর্ত করা। আল্লাহ নবী চোখে পানি এসে গেল। ও মা মা ও মা মা ও মা মা, আমার ঘরের মধ্যে গর্ত কেন মা? ফাতেমা ঝরঝর করে কাঁদতে লেগে, আব্বা তুই গর্ত দেখতে পেয়েছো? ওই তো দেখতে পাচ্ছি গর্ত। কি আমার ঘরের মধ্যে গর্ত কেন? মা ফাতেমা আব্বার গলাখানা জড়িয়ে বলেছিল, ওরে আমার আব্বা রে, কতখানি জানো না, তোমার মেয়ের কাপড়টা তো ছোট, সেলাই করে করে ছোট হয়ে গেছে। যদি নামাজ পড়ি আব্বা, যদি আমি শাড়িটা পরি, মাথায় যদি ঢেকি পাগলা হয়ে যায়, আর পা ঢেকলে মাথা আগলা হয়ে যায়, আল্লাহ নামাজ আমার ছাড়া যাবে না। তাই ঘরের মধ্যে গর্ত করে আমি শাড়িটা মাথায় ঢেকে ওই গর্তের মধ্যে পা লাগিয়ে আমি ফাতেমার নামাজ আদায় করি। জোরে বললেন না, চিল্লে বললেন না? কি নামাজ পড়তো ফাতেমা? এমনি বিশ্ব সুন্দরী, এমনি আল্লাহর জান্নাতের রানী এমনি হয়েছে। গর্তের মধ্যে পা লাগিয়ে ফাতেমা নামাজ পড়তো। এর নাম নামাজ? হ্যাঁ, কি নামাজ তার জীবনে পড়েছে? শাড়িতে তালি কটা বললাম? আমার গাজীপুরে আমার কোন সোনার চাঁদের শাড়ি আনো দিন দেখি, ক জায়গা তালি, বাক্সে ভাঁজ করা। আর সে ছেঁড়া শাড়িটা শুধু স্বামীর সামনে পড়তে ঘুরবে। তোমার চোখে 40-এ দেখো, এর আবার ফাতেমার কাতারে দাঁড়াবে। যাস তোর আগে দেবেন ফাতেমার কাতারে। জি, নবী পাক বলেছে, মেয়েরা যখন সাজা গোজা করবি স্বামীর সামনে করবি। স্বামী যেন তার নয়, তোর দিকে তাকিয়ে স্বামীর সামনে করবি। যত কুমকুম যত কিছু আছে আফসান স্বামীর সামনে মাখবি। আরে না রে, ধরম কুটুম হয়েছে, তার সামনে মেখে দেখাচ্ছে। কিরম দেখাচ্ছে আমার কিরম দেখাচ্ছে, কিরম দেখাচ্ছে, মরে যা, দেখাবে তো। জি, আমার মা বোনের রাগ করিস নে, জীবনটা বরবাদ করিস নে, ফিরিয়া কদিনের দুনিয়া তামাশা করছো। তোমার মার দিকে তাকাও, দাদির দিকে তাকাও। ওদের একটা যৌবন ছিল, দিন ছিল, সেসব দিন কেটে গেছে বাপ। এখন দাদি উঠতে জি, তুমি মনে করছো আমার যৌবন বিরাট ব্যাপার? না, 3 দিন পরে ভাটা লেগে যাবে তোমার যৌবনে। জি, তামাশা বেশি করো না, লস হবে। আল্লাহর নবীর নাতি দুটো মার কাছে যেতে বলছে, মা ও মা মা ও মা মা, ক্ষুধার যন্ত্রণায় কি মরে যাব মা, আর কোনোদিন খাওয়া হবে না। আমার আব্বা জোন খাটতে কাছে ফেরে না। আল্লাহ নবীর রহমতে নবীর মেয়ে দুই গালে চুমা দেয়। আম্মু, আমাদের গালে চুমো দিলে আমাদের ক্ষুধার জ্বালা তো মিটবে না। আম্মু, আমাদের পেটের জ্বালা মিটিয়ে দাও। শুধু তো চুমো খাচ্ছ, পেটের জ্বালা। আল্লাহর নবীর নাতি দুটো কেঁদে বলছে, মা এই মদিনা শরীফের সবচেয়ে ধনী আমার খালু উসমান গনি। গনি মানে ধনী। আমি নিজনার বাগানে ঢুকেছি বাবা 2001 সালে। আহারে উসমান গনির বাগান, আল্লাহর হাজিরা গেছে, আমি নিজে গেছি বাবা। যাবার পরে কি বলবো, দুঃখের কথা ভাই। আমি যখন উসমান গনি হুজুর বাগানে ঢুকেছি বাপ, পাকা পাকা খেজুর গুলো পেকে আছে, পাকা পাকা খেজুর গুলো পেকে আছে, খাদেম দ্বারা ওই খেজুর পাড়ছে। আমি তো দাঁড়িয়ে আছি বাবা। আমাকে বলছি, ইয়া হাজি ফি সাবিলিল্লাহ, খান খান। কারণ ওখানে চুরি করলে আবার বিপদ, খুব হাত কেটে নেবে। এদিকে লোভও লাগছে, পাকা খেজুর কি সুন্দর, মনে হচ্ছে পেড়িয়ে খাই। আবার যদি দেখে হাত কাটতে, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমার বলছি, হাজি ফি সাবিলিল্লাহ, খান খান, যত পারিস খান। কি নবীর দেশ বাবা। জি, এখনো পর্যন্ত লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, আর সাইনবোর্ডে লেখা আছে উসমান গনির বাগান। গনি মানে ধনী। কিন্তু উসমান গনি একটা বৈশিষ্ট্য ছিল, প্রত্যেক সপ্তাহে একবার করে মদিনার যত গরিব গুরবা উনি রান্না করে খাওয়াতেন। জোরে বলে, পৃথিবীতে খাবার মতো দান আর নেই, আছে বাবা? এই যে মা বাপের খানা করেন 40-এ করেন, এখন তুলে দিচ্ছে। ওটা করো না, ওটা করো না। আমার মাদ্রাসা চুক্তি দাও,
কে তোমার মাদ্রাসা দেবো কেন? তোর মাদ্রাসা দেবো কেন? আমার গ্রামে এতিম মিসকিন নেই, সব কি ধনী? মা মরে গেছে, বাপ মরে গেছে, তাতে খাওয়াবো। অনেকে বলছে গরিব খাচ্ছে, আর গরিব খাক না খাক করে যাও। আমার বসিরহাটের পীর বলে গেছে, জানাজা তত্ত্ব বলে কে যাও লিখে পড়ে দেখবেন। আমার বসিরহাটের পীর বলে গেছে, মানুষ মরে গেলে 1,24,000 কলমা পড়ে দোয়া করবে, ধরে বলে। আর ইনি বলছে ওটা কিছু করতে হবে না, তুলে দাও, তুলে দাও, তুলে তোকে বাড়ি। জি ভাই ধরে বলছি বাপ, সব নতুন মডেল চলছে বাবা। আগে দেখেছেন মসজিদে গেলে নামাজের ফরজ নামাজের পরে সুন্নত নামাজগুলো পড়ে বাড়ি যেত, তাও মোনাজাত করে বাড়ি যেত আগের দিন, ঠিক না ভুল বলছি? আর এখন দেখেছো খুতবা নামাজ শেষ মোনাজাত হয়ে গেছে, পিছনে তাকে তাকে বোর্ড আউট, আর কেউ নেই। আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছ? বাড়ি গিয়ে পড়বো। বাড়ি গিয়ে পড়বে? এত বড় খোদার ঘরে মিথ্যে কথা। তুই সপ্তাহে একদিন এইছিস, নামাজগুলো পড়, নামাজগুলো পড়, পড়ে বাড়ি যা। যদি রাস্তা যদি মালিকুল মউত ধরে ফেলে, তুই তো বলি বাড়ি গিয়ে পড়বানি, সময় দেবে? সব কাজে ফাঁকি দিচ্ছ। পায়ে ধরে বলছি বাবা, শুক্রবার সব নামাজগুলো পড়ে তাই ঘরে আসবা। সব নতুন মডেল চলছে বাবা, নতুন মডেল। ফেসবুকে নতুন মডেল চলছে, তোমার নামাজ কম করে দিয়েছে, খানা তুলে দিয়েছে, 41 তুলে দিয়েছে, সব তুলে দিচ্ছে আস্তে আস্তে। পায়ে ধরে বলছে আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, কাজ চালিয়ে যাবে বলে ইনশাআল্লাহ। এই খাবার মতো দান পৃথিবীতে আছে? এই আমার ভারী বাড়ি খেলাম, এই ভারী বাড়ি আমার খাওয়ালো, নাস্তা বাস্তা করালো। জি বলুন, হ্যাঁ আমার মিন্টু বাবু জি, উনি বলছে আমি মানুষের খাবারই তৃপ্তি পাই, জোরে বলে। আজ কত বছর ধরে আসতেছে, ফুরফুরার পীরের খাওয়াবে জোটে না, হয় না। গতবারে জুটে গেছে, 2 পীর সাহেবের খানা দিয়েছে, জোরে বলো। সবার নসিবে কপালে হবে না। তুমি ধর্ম কুটুম খাওয়াও, একটা আলেমের খাওয়াও, তখন তোমার কুপ কুপ করতে কেন? জি আল্লাহ নবীর নাতি দুটো মার কাছে কেঁদে বলছে মা মা মা, আজকের বোধহয় না খালুর বাড়ি খানা, আমরা 2 ভাই পেট ভরে খেয়ে আসি, অনুমতি দিন। আল্লাহ নবীর মেয়ে বলছে না না, আমরা নবী বংশের মানুষ। জোরে বলুন, আর একটু জোরে। বাবা বিনা দাওয়াতে খাওয়া যাবে না। হাসান হোসেন বলে মা গো, গরিবের আবার দাওয়াত লাগে। ওরে আমার মা, আমরা 2 ভাই যাব, পেট ভরে দুটো খাবো। ওরে আমার মা রে, পেটে কোনো দানা পানি নেই মা, আমরা আলীর বেটা ফাতেমার লাল, আমরা গেলে কেউ কিছু বলবে না। ফাতেমা বলছে যাওয়া হবে না। কেমন মা কেমন ছেলে। হাসান হোসেন বলছে মা অনুমতি দাও, যাবো। আল্লাহ নবীর মেয়ে বলছে তবে কাজ কর, তোরা 2 ভাই রাস্তা ধারে দাঁড়িয়ে থাকবি। আমার আব্বা যখন উসমান গনির বাড়ি যাবে, আমার আব্বা তো নিশ্চয়ই যাবে উসমান গনির বাড়ি, যে জামাই। আরে আমার নয়নের লাল, আমার আব্বা যদি তোর দেখলে তোরা যাবি, না ডাকলে যাওয়া হবে না। 2 ভাই 3 দিন বুকা পেটটা ধরে বাবা খেজুর গাছের আড়ালে 2 ভাই পালিয়ে রইল। আমার দিনে নবী রহমতের নবী সাহাবীদের নিয়ে পথ দিয়ে গুটি 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 পায় আল্লাহ নবী দাওয়াত বাড়ি যা। ইমাম হাসান হোসেন বাবা খেজুর গাছের আড়ালে পালিয়ে, আল্লাহ নবী লক্ষ্য গেল না, আমার নবী আল্লাহ রসুল দেখতে পাইনি। নবী আমার চলে গেল চলে গেল। যাবার পরে 2 বাচ্চা কাঁদতে কাঁদতে মার কাছে গেছে, ও মামা তোর আব্বা চলে গেল, আমাদের কথা মনে করিনি, আমাদের ডাকিনি, আমাদের লেইনি, তোর আব্বা চলে গেছে আমাদের কিছু বলিনি। ওরে মারে একটু হুকুম দিন, আল্লাহ নবীর পিছন পিছন যে পেট ভরে দুটো খেয়ে আসি। মা ফাতেমা চিল্লে কেঁদে বলছি অসম্ভব, আমার আব্বা যখন তোদের ডাকিনি, তোদের যাওয়া হবে না। 2 ভাই মার উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেল।
মা ফাতেমা থাবা দিয়েছে, দুই বাচ্চা ঘুমিয়ে গেল, ক্ষুধার কাতরে তারা ঘুমিয়ে আছে। আল্লাহর নবী, রহমতের নবী উসমান গনির বাড়ি চলে গেছে, সব রান্না বান্না কমপ্লিট। বাবা নবীর জামাই এসে বলছে, নবী গো এখন আমি কি করব? বিশ্ব নবী ডেকে বলছে, বাবা উসমান একদম দেরি করো না, সকলকে তুমি খাবিয়ে দাও, সকলকে তুমি খাবিয়ে দাও। উসমান গনি অনুমতি দিলেন, ও খাদেমদাররা রেডি হও, রেডি হও, সব খাবিয়ে দাও, খাবিয়ে দাও। এইবারে খাদেমদাররা যে হাঁড়ির বারশো টাকলা করে দেখে দুর্গন্ধ ছুটছে, কি দুর্গন্ধ, এক লোক পাকার পাতে দেওয়া যাবে না। খাদেমদাররা বলছে, উসমান গনি এইবার তোমার মান সম্মান যাবে, এক লোক পাকার দেওয়া যাবে না। উসমান গনি দৌড়ে এসে নবীর পা কানা জুড়ে বলছে, নবী গো মান সম্মান যায় কেন, কি হয়েছে? বলে যত হাঁড়ি রান্না হয়েছে দুর্গন্ধ ছুটছে, কারণটা কি? আমার নবী পাককে বলছি, বাবা উসমান আমার ফাতেমা কোথা আছে, ডেকে আনো, তোমার ইজ্জত আমার ফাতেমা বাঁচিয়ে দেবে। উসমান গনি বলছে, হুজুর ফাতেমা এক জেদি মেয়ে, ও বিনা দাওয়াতে কোনো বাড়ি যায় না, খুব জেদি মেয়ে। হ্যাঁ, ও দাউদ করিনি বলে আসেনি, আমি তো মদিনা কারো দাউদ করিনি, শুধু একমাত্র আপনারা করি। বলছে, যাও, আমি বুঝতে পেরেছি তোমার খানা দুর্গন্ধ ছুটছে কেন, আমার মেয়ে যদি তোমার বাড়ি আসে তোমার ইজ্জত বেঁচে যাবে। জোরে বলুন, চিল্লে বলুন। উসমান গনি দেরি করলেন না, লোকজন বসে আছে, পালকি নিয়ে, আগের দিনে পালকি চলন ছিল বাবা, উসমান গনি পালকি নিয়ে মা ফাতেমার বাড়ি হাজির। জোরে বলুন, ফাতেমা, 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 আমি তোমার দুলা ভাই। ফাতেমা ভিতরতে বলছে, দুলা ভাই হও, বাইরে দাঁড়াও। তুমি দুলা ভাই হও, বাইরে দাঁড়াও। কেন আমি দুলা ভাই না? দরজা খোলো, ভেতর যাব। ফাতেমা বলছে, দাঁড়াও, আমি বোরকাটা পরে নেই। ফাতেমা বলছে, আমি হাত মোজা পরে নেই, পা মোজা পরবো, তবে তো দরজা খুলবো। দেখো দুলা ভাই আর বোনাই কিরা, নবীর মেয়ে ফাতেমা শালি আর উসমান গনি বোনাই, কি কায়দা দেখে, আমি বোরকা পরবো, হাত মোজা পা মোজা পরে দরজা খুলবো, এর নাম শালি বোনাই। হ্যাঁ, আর নতুন হাঁটতে যাচ্ছে আমাদের শালি বোনাই। বোনাই ডাকতে, সরিয়ে আয়, কাছে আয়, দূরে যাচ্ছে কেন? জি, আর বউ যদি পাশে বসে, সরিয়ে বস, লক্ষ্মী বল, সরিয়ে বস। যেটা তোর হালাল তার দেখছে সরিয়ে, আর যেটা হারাম সরিয়ে কাছে। তোর কপালে এমনি শিশির হচ্ছে। জি, আজ আমরা আছি কোথায়? ফাতেমা জননী বোরকা পরি নিলেন, হাত মোজা পা মোজা পরে দরজাখানা খুলে দিলেন। ও দুলাভাই, ও দুলাভাই, হঠাৎ আমার বাড়ি তোমার আজকের আগমন কেন? বলে, ফাতেমা তুই জানিস না বড় বিপদে পড়েছে উসমান গনি, তুই ছাড়া কি উদ্ধার করতে পারবে না, চল চল আমার বাড়ি চল। বলে, দুলাভাই রে, বিপদে পড়লে ফাতেমার কথা। ও দুলাভাই দাঁড়াও, দাঁড়াও, আমি দাওয়াত কবুল করে নিয়েছি। বলে, জলদি করে বস, পালকিতে বস। তোর বাচ্চা কই? বলে, না খেয়ে 3 দিন ঘুমিয়ে আছে বারান্দায়, ওদের কোলে লে চল। আল্লাহর নবীর মেয়ে দুই বাচ্চার কোলের মধ্যে নিয়ে দেখে বলছে, তোরা খানা খাবার কথা বলছিলে, দেখ আল্লাহ কিষান, আমার দুলাভাই পালকি এনেছে, চল আজকে আমার দুলাভার বাড়ি খাওয়া হবে। জোরে বলে, তোরা হাঁটবি কেন? আজ পালকি। আল্লাহ নবীর মেয়ে দুই বাচ্চার কোলে করে পালকিতে বসলো। উসমান গনি নিজে পালকি কাঁধে করে নিয়েছে, অন্য একজন কাঁধে করে নিয়েছে। এবার পরে এক কদম দু কদম করে যখন চলতে লেগেছে, আমার আল্লাহ পাক ডাক দিল, জিবরিল গো, ওরে আমার জিবরাইল গো, মদিনায় লেবে যা রে। ও জিবরিল, আমার ফাতেমা গরিব, যার আমি জান্নাত রানী করেছি, আজ কাঠের পালকিতে যাবে মানায় না, একবার মদিনা নেমে যা, নেমে যা, ভাই বিসমিল্লাহ বলে পালকিতে হাত দিবি, আমি আল্লাহ ফাতেমার পালকিটা সোনার পালকি বানিয়ে দে।
তেলা মাথায় তেল দেয়, যার মাথায় নেই তার মাথায় কেউই দেয় না। আল্লাহ বলছে আমি তোর মাথায় তেল দেবো। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? একমাত্র ক্ষমতার মালিককে জোরে বলে আল্লাহ। সঙ্গে সঙ্গে সোনার পালকি, জানেন না আল্লাহর কাবায় আমি যখন জিয়ারত করেছি, আল্লাহর কাবা যখন দেখেছি বাবা, কাবার দরজাটা কত সোনা জানেন? এই যেন মাইক বাড়িও না করছে, সুন্দর আছে, হাত দিস নেই। হ্যাঁ বস বস জি, আল্লাহু আকবার। কাবার যে দরজাটা কত সোনা জানেন? উনি মনে করতে বোধহয় আম কাঠের দরজা, মনে করছে বোধহয় কাঁঠাল কাঠের দরজা। একবার দেখে হাত দিয়ে আসবো। আমি নিজে হাত দিয়েছি বাবা। মদিনা মক্কাবাসীদের বলেছি কত সোনা, 286 কিলো সোনা শুধু কাবার দরজাটায়। জোরে বলুন 200 কত বললাম? 86 কিলো সোনা শুধু দরজাটা। আমার মা বোনেরা 3 আনার মাল করে লোকে দেখায়, কাবার দরজা সোনা লিখত কিন্তু অত সহজ না। সোনার মদিনা কেন বলেছে, মক্কা সোনার কেন বলেছে, একবার দেখে আসবেন বাবা। আর আমার রসুলের যে গম্বুজ, এই আমার নবীজির যে গম্বুজ, আল্লাহু আকবার, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি জানেন না। ওই যে সবুজ কেন বলেন দিন বা সবুজ, ওই আমার নবীজির গম্বুজটা ওই সবুজে ঢাকা আছে, ওটা পুরো সোনা। জোরে বলো, তুমি আমি রড সিমেন্ট দিয়ে করি না, এই রড সিমেন্ট দিয়ে, আর আমার নবীর গম্বুজটা পুরো সোনা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় সোনার মদিনা। কি মদিনা? কি মদিনা? সোনার মদিনা। বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, উসমান গনির বাড়ি, ফাতেমার পালকিটা সোনা, সোনার মেয়ে জান্নাতের রানী সোনার পালকিতে চড়ে যাচ্ছে। চিল্লে বলে ইজ্জত কে দেয়? জোরে বলো, সম্মান কে দেয়? কিছু দূর যেতে না যেতে আল্লাহ পাক দেখবে যে জিবরাইল আবার লেবে যাও, আবার লেবে যাও। না 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 না, আমি আবার লাভবো কেন? সোনার পালকি, সোনার পালকি বেনে গেছে। না না না, আবার লেবে যাও। আল্লাহ বলে জিবরাইল গো, ফাতেমা যে পালকিতে বসে আছে, ওই বোরকাটা পরে আছে, ওই বোরকাটা জান্নাতের বোরকা দিয়ে দাও। জোরে বলা যাবে আর একটু চিল্লে বলা যাবে না? সোনার ফাতেমা সোনার পালকিতে বসে জান্নাতি বোরকা পরে যাচ্ছে। আল্লাহ পাক দেখে বলে জিবরিল আবার লাভো কেন? আল্লাহ লাভবো, ওই তো বোরকা জান্নাতের বোরকা। আল্লাহ বলে জিবরিল গো, ফাতেমার পার দিকে তাকিয়ে দেখো, মদিনার কাঠের জুতো মানায় না, মানায় না। সোনার পালকিতে কাঠের জুতো মানায় না। জিবরাইল রে, জান্নাতের দরজাখানা খুলে আল্লাহ, আমি বলছি জান্নাতের সোনার জুতো ফাতেমার পায়ে পরিয়ে দে। কি কপাল, কি নসিব আল্লাহ পাক ফাতেমার করেছিল বাপ। এখনো পর্যন্ত জান্নাতুল বাকিতে শুয়ে আছে বাপ। সরকার ঘিরে দিয়েছে কবরটা। কেন বলুন তো? 2001 সালে যখন আমি গেলাম, ফাতেমার কবরটা আমি ওপেন দেখেছিলাম, কিন্তু এখন হাজিরা দেখতে পাই না। ঘিরে দিয়েছে বাবা। কেন ঘিরে দিয়েছে? আল্লাহর হাজিরা যে ফাতেমার কবরে ঝরঝর করে কাঁদে, ফাতেমার কবরের মাটিগুলি বাড়ি যাচ্ছে। এই যে সরকার ঘিরে দিয়েছে, কারণ ফাতেমা হচ্ছে আল্লাহর জান্নাতের রানী। ফাতেমার পালকি চলছে। কিছু দূর যাওয়ার পর আল্লাহ বলে জিবরিল, কুটুম কুটুম বাড়ি গেলে একটু মিষ্টি ঠোঙা নিয়ে যায়। আমার ফাতেমা গরিব, আমার ফাতেমা গরিব, মিষ্টি ঠোঙা কিনতে পারিনি। ওরে জিবরাইল রে, জান্নাতের দরজাখানা খুলে 2 প্লেট খানা আমার ফাতেমার হাতে তুলে দিয়েছো। 2 প্লেট 2 ঠোঙা জান্নাতের মিষ্টি ফাতেমার হাতে। আল্লাহর নবীর মেয়ে উসমান গনির বাড়ি লেগেছে। জোরে বলে হাসান হোসেন ছুটে নানার কাছে গেছে। ও নানা, নানা তুমি কিসে এসছো? নানা, নাতি আর নানা, মেয়ের সন্তান, এ মায়া আলাদা বাবা। ছেলের সন্তান পিতা তো মায়া না, মেয়ের সন্তান। ও নানা তুমি কিসে এসছো?
বলছে আমি হেঁটে আইছি, বলছে আমার পালকিতে আইছি, কোলে বসা, আমাদের দাম বেশি, পালকিতে আইছি, তোমার কোলে বসবা। বিশ্বনবী কোলে বসিয়েছে। আল্লাহ রাসূল বলছে তোরা যখন তখন আমার ঠকাস। বলতো না 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 না, তুমি দামি না আমরা দামি। বলছে আবার ঠকাচ্ছিস লোকজনের সামনে। বলছে আমি নবী দামি। হাসান হোসেন বলছে তুমি যদি দামি হও তোমার মার নাম কি বলো? আল্লাহ নবী রেখে বলছে আমার মা নাম তার আমিনা। হাসান হোসেন বলে না না গো, খুব তো লম্বা করে বললে আমার মা আমিনা। ও নানা রে, তোমার মার কজন চেনে বলো, তোমার মার কজন জানে তুমি বলো নানা গো। আর আমার মা সারা বিশ্ব চেনে, আল্লাহর জান্নাতের রানী। নবী বললাম হেরে গেছি। ও না না, তোমার আব্বার নাম বলো। বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ। বলে না না, আব্দুল্লাহর কজন চেনে? আর আমার আব্বা কে জানো? আসাদিল্লাহিল গালি। আল্লাহ যারা বাঘ করে পাঠিয়েছে, আমি বাঘের বেটা। বলো তুমি দামি না আমরা দামি? বলছে তোরা দামি। নবীর নাতি বলছে হয়নি না না হয়নি। তোমার 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 নানার নাম বলো। আমার নবী বলে আমার নানার নাম আব্দুল ওয়াহাব জহুরি। নবীর নাতি চিৎকার করে বলছে নানা, তোমার নানা আব্দুল ওয়াহাব জহুরি গো। কজন চেনে কজন জানে? আর আমার নানা কি জানে শুনিয়ে দিই। নানা শোনো, আল্লাহর দোস্ত রে। ও নানা, যেখানে আল্লাহর নাম লেখা আছে নানা গো, সেখানে আমার নানার নাম লেখা। আল্লাহর জান্নাতের চৌকাঠে আমার নানার নাম লেখা আছে। নবী বলছে তোরা প্রত্যেক সময় আমার ঠকাস। আল্লাহর নবী দুটো নাতি ডেকে বলছে নানা, যখন হেরে গেছো আমাদের দুই গালে চুমো দাও। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। নাতি আর নানা কি আদরের জিনিস বাবা। আল্লাহ যাদের মেয়ের সন্তান দিয়েছে তারা জানে কি আদর। এই যে গলাটা জড়িয়ে তোমার আদর করে কত ভালো লাগে বাবা। মনে হয় জানে যা আছে সব দিয়ে দেয়। আল্লাহ আল্লাহ নিয়ামত করেছে বাবা। যাদের ঘরে আল্লাহ মেয়ে দিয়েছে তাদের ঘরে আল্লাহ রহমত দিয়েছে। জোরে বলে, এটা চিল্লে বলা গেল না? মেয়ে হওয়া ভালো না ছেলে হওয়া ভালো? এই কিছু বলতেন দুজন তিনজন বলে মেয়ে হওয়া ভালো, আর সব বলতে ভালো ছেলে হওয়া ভালো। ছেলে তিন মেয়ের পর এক ছেলে, চুমু কোথায় দেবে? প্যান খুলে পাশায় দেখছে। এখন বুঝতে পারতে চাচা ছেলে ভালো না মেয়ে ভালো? হ্যাঁ, এখন বলে নতুন হাটে দাও, পয়সা দাও। ছেলে বলতে খ্যাস খ্যাস করিস কেন তুই? আর মেয়ে, যে মেয়ে তুমি অনিয়া ছিলে সেই মেয়ের বাড়ি এখন যাচ্ছ, কিরাম খাচ্ছ চাচা? এই ঠান্ডায় ঠিকরে পিঠে, তেলের পিঠে, রসের পিঠে চাচার দাঁত নিয়ে গপ চালাচ্ছে। জি, আর ওখানে বলতে আল্লাহ যদি আর একটা মেয়ে দিত আরো খাত। এখন হয়েছে ১৫০০ বছর আগে নবী বলেছে যার ঘরে যত মেয়ে হবে আল্লাহ রহমত নাজিল হবে। জোরে বলুন, রসুল বলেছে তাই না? যার ঘরে ৩টে মেয়ে ৪টে মেয়ে হবে, আমি নবী যে জান্নাতে থাকবো, ওই মেয়ের বাপ আমার সাথে জান্নাতে থাকবে। এটা জোরে বলা গেল না? আমার মনে আছে সে ছেলের বাপ বোধ এই সুবহানাল্লাহ বেরোচ্ছে। জি, দোয়া করি একটা ছেলে মেয়ে লিস বাবা, মেয়ে লিস তো আর তো হবে না, দুটো লেস আর নেবে না, নেবে না। জি, সেদিন বলতে হুজুর দোয়া করো। কেন? তো
তো দুটোর উপরে বাচ্চা লোবো না নিয়েছিল, সে ছেলে স্কুলে পড়তে যাচ্ছে সাইকেল করে, টেকারে মেরে দিয়েছে, ছেলে শেষ। দোয়া কর, আচ্ছা দোয়া করতে আবার আল্লাহ দেবে, বলতে আর দেবে না। কেন? বলতে তালা দিয়ে দিস। ওরে কপাল, আমার ছোট হুজুর পীর কেবলার 22টা ছেলে। জোরে বলে চিল্লে বলে বলে বেশি বাচ্চা হলে খাদ্য দেবো কি করে? বলে বেশি বাচ্চা হলে খেতে দেবো কি করে? আমার ছোট হুজুর খাদ্যতে কি করে? এক একটা রকম। জোরে বলে চিল্লে বলে জোরে বলে। যে কোনো ছেলের দিকে তাকালে জান কেড়ে নেয়। আমার ছোট হুজুর কেল 22টা ছেলে, 16টা মেয়ে। মোট করা হচ্ছে এক পঞ্চায়েত না? হ্যাঁ, আর আমাদের দুটো হয়েছে। আল্লাহ বৌরি বলছি কত জি কপাল ফেটেছে, একটা টাকা না জি। আল্লাহ যাক, ওদিকে যাবো না, অন্য সময় আল্লাহ তৌফিক দিলে বলবো যে কথা বলছিলাম। মা ফাতেমা ঘরে গেল, জোরে বলে চিল্লে বলে। ফাতেমার বোনের নাম ছিল উম্মে কুলসুম। কি নাম? উম্মে কুলসুম। ইনি ছিল সেজ মেয়ে। মেজো মেয়ের নাম ছিল রোকেয়া, বড় মেয়ের নাম ছিল জয়নাব, মেজো মেয়ের নাম ছিল রোকেয়া, আর সেজ মেয়ের নাম ছিল উম্মে কুলসুম। উসমান গনির বউ ছিল উম্মে কুলসুম জি। আর ছোট মেয়ের নাম ছিল মা ফাতেমা। জোরে বলে হ্যাঁ, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যখন গেছে জান্নাতের বোরকা, তো সবাই তাকে দেখতে। ফাতেমা বলে গরিব, পত্তালি দেওয়া শাড়ি পরি, তো বোরকা কোন বাজারে পেয়েছে? কানা কোনা করতেছে। গরিব যদি একটু সোনা পরে সব চোখ লাটা। গরিব মানুষ সোনা কোথায় পেয়েছে? আর ধনী লোক যদি রোল গোল পরে ও সোনা সোনা। কেন? তেল আছে, এর মাথা তেল নিয়ে 3 আনার মাল পড়েছে, বলতো কে না। মা ফাতেমা দিকে তাকাচ্ছে, ও বোরকা কোথায় পেলি, কোন দোকানে? ফাতেমা চুপ করে আছে, কিচ্ছু বলে না। এই মিষ্টি আগে বিলি করে দাও। উম্মে কুলসুম দেখে বলছে ফাতেমা মিষ্টি আনবে একটু বেশি করে, ওইটুকুনি মিষ্টি এত মেয়েরা খাদ্য। মা ফাতেমা বলছে আগে বিলি করো, আগে বিলি করো। আল্লাহ দিলি ফুরে না, মানুষ দিলে। জোরে বলো। উম্মে কুলসুম মিষ্টি বন্টন করতে লেগেছে। হাত পাতো মিষ্টি দেব, দিতে 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 সবার কোলে কোলে মিষ্টি পৌঁছে দিয়েছে। ঠোঙাটা ফাতেমার কাছে এনেছে। এই তো ঠোঙা। ফাতেমা ঠিক বলছে ওরে আমার বুবু জান, এইবার ঠোঙাটা আগলা করো। আগলা করে দেখে যত মেয়ের এসেছিল সবার কোলে কোলে পৌঁছে দিয়েছে। মিষ্টির ঠোঙায় একটাও কমিনি। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। দেনওয়ালার মালিককে, দেনওয়ালার মালিককে, লেনওয়ালার মালিককে। এই জন্য আল্লাহ দিলে ফকির মিসকিনকে দিতে হয়। আল্লাহ যখন দেয় লোকজনে খেত দিতে হয়, আল্লাহ দিলে দিতে হয়। কিন্তু আমরা তো তা করি না। কষে 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 রেখে রেখে লাস্টের বেলা বলতে, ডাক্তার বলতে তুমি কেন? হ্যাঁ, একটা ফকির গেলি ভিক্ষে পায় না, ফকির গেলি ভিক্ষে পায় না। আবার একটা ভ্যান চালিয়ে খায়, তার বাড়ি ভিক্ষে পায়। ও ভাইরা রে, ফাতেমা ডেকে বলছে কোথায় কি ব্যাপার? উসমান গনি বলছে ফাতেমা মান সম্মান যায় রান্নার কাছে চলো। ফাতেমা বলছে খাদিমদারদের ডাকো। বাবা ডাকার পরে মা ফাতেমা দেরি করলো না, বিসমিল্লাহ বলে পারফো আগলা করে। আগলা করার পরে মা ফাতেমা চিল্লাতে লেগেছে, ওরে দুলা ভাই রে, তুমি বলছিলে দুর্গন্ধ ছুটছে, একবার তাকে দেখো সব খানাগুলো আল্লাহর জান্নাতের খানা। নারে দেখবে, নারে দেখবে। হাত পড়েছে কার? মা ফাতেমা। হাত পড়েছে কার? মা ফাতেমা। সব জান্নাতের খানা। অত সহজ না বাবা, অত সহজ না। এই জন্য মেয়েদের তরফে বলে দিলাম, আমার মা বোনেরা ফাতেমার কাতারে যদি দাঁড়াতে চাও, আমি খোকা ভাই আজকে বলে যাচ্ছি, জীবনটা পরিবর্তন করো, লাভ হবে, লস হবে না। পায়ে ধরে বলে গেলাম, ভাইদের বলে গেলাম, হিংসা করো না। হাত ধরে পায়ে ধরে বলছি, জীবনে হিংসা করিস নে আর অহংকার করিস নে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কথা বলে না কেন?
তোমার মতো কোটি কোটি টাকার মালিক পিজিতি, পিজিতি কি দাও নাকে নল দিয়ে কি সুখ রেখে দাও জি। কিসের অহংকার, কিসের অহংকার? মুসা নবী তুর পাহাড়ে গেছে, আল্লাহ পাক দেখবে মুসা তুই কি লিবিলে? মুসা আল্লাহর সাথে কথা হতো, মুসা মুসা কি লিবিলে? মুসা বলছে আল্লাহ কিচ্ছু লবো না, আমার একটাই জিনিস দাও, আমার শরীরটা ভালো রেখে দাও। জোরে বলে দেখেছে? হ্যাঁ, সারাদিন জন কেটে ফ্যান চালিয়ে রাতের বেলা নাক দেখে ঘুমোচ্ছে, তার রোগ কম। আর ইনি 4 তলা 5 তলা বাড়ি, রাতের বেলার 1টার পরে বউ ওষুধের খুলে দিচ্ছে, খেয়ে শো। দেখেছ কেটা খুশি? এই জন্য বলছি বাবা, আল্লাহ পাক নিজে বলেছে, রাসূল বলেছে, গরীব হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। এর মতো মেয়ে হও, মেয়ের মতো মেয়ে হও, তোমার জীবনটা ধন্য হবে। আর যদি বলো না যেমন এসছি তেমন যাবো, ভাব খারাপ। কোন হাজী ভাই যদি থাকে জিজ্ঞেস করে দেখবেন, মক্কা মদিনায়, মক্কায় কবর হয় জান্নাতুল মুআল্লা, আর মদিনায় কবর হয় জান্নাতুল বাকি। জোরে বলে, একটু জোরে বলা গেল না? যত হাজী মরে মক্কা মদিনায়, তাদের কপাল আমার নবীর জায়গা, তাদের মজা। তাই প্রত্যেক হাজী বলে আল্লাহ মরণটা মদিনায় দিও, আল্লাহ মরণটা মক্কায় দিও, ওখানে মরলে আমার নবীর পাশে আমি শুতে পারবো। প্রত্যেকে চাই বাবা, কপালে হয় না, কপালে হয় না। সে একবার কেরেন পড়েছিল, মনে আছে? কেরেন, আচ্ছা আচ্ছা মনে আছে, কেরেন পড়েছিল সে মক্কায়। হ্যাঁ হ্যাঁ, বড় ঠিক বলিস, বড় বিল্ডিং, ওই কেরেন পড়েছিল বাবা, বহু লোক মারা গেছিল। সৌদি সরকার 1 কোটি টাকা দিয়েছিল, 1 কোটি। যত লোক মারা গেছিল 1 কোটি টাকা। জি, আমি নাম বলবো না। হাজী হজ করে বাড়ি এসে বুড়ো ছেলে বলতে তুই মরিস, বাপের মতো তুই মরিস, আমি 1 কোটি পাতো। দেখেছেন? ছেলে শুধু বলতে দেও দেও দেও, আর আমরা শুধু দৌড়চ্ছি কি হবে? ছেলে মেয়ে কোনো লাভ নেই বাবা, নিজের পুঁজি একটু নিজে করো, যদি করতে পারো লাভ হবে। তাই আমার রাসূলের কথা একটু বলবো, একটু তাকবীর দেন আগের মতো, একটু জোরে দেন। মরসবার মোটামুটি আসছে আল্লাহর বান্দা, আল্লাহর পাগল, খুব ভালো লাগছে। জি, আমি ইমাম সাহেবকে বলছিলাম, আমার ছোট ভাইয়েরা, জি আমি বলছিলাম এত লোকজন কম বলে হচ্ছে ঠান্ডা ঠান্ডা। জি, আল্লাহু আকবার, কি করবে? সত্যি ঠান্ডা পড়ছে। তাই বাড়ি যারা বসে আছো একটু ওঠো, একটু উঠে বসে শোনো। আর আমি মোনাজাত যখন করব, ওই কেতার ভেতর পা দিয়ে মোনাজাত করব, কি লাভ হবে? লস হবে না। এই জন্য বলে দিচ্ছি। তাহলে তাকবীর একটু দিচ্ছি বাবা, জোরে দাও। নারায়ে তাকবীর। দেখেছেন মুসলমানের আওয়াজ জীবনে কমেছে? জীবনে কমেনি। যত যুদ্ধ আমার রাসূল করেছে, আগে যুদ্ধের ময়দানে বসে তাকবীর দাও, কাফের বেঈমানরা থরথর করে কেঁপে চলে গেছে। জোরে বলুন, এই তাকবীরের কাছে কোনো কিছু খাটবে না। মুসলমানদের তাকবীর আলাদা নিয়ম, আমার আল্লাহর নাম। জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, উত্তর গাজীপুরে মহানিসালে সওয়াব। সম্মানে আমার ছোট ভাই ইমাম সাহেব আলা হযরত মাল রুহুল আমিন সাহেব, নারায়ে তাকবীর। এই আওয়াজ আর একবার কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা, কোনো চিন্তা নেই, পড়েন কালেমা লা ইলাহা। খুব ভালো হচ্ছে, বাহ বাহ, পড়ুন জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে। ওয়া আলা আলি। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? জি, আপনাদের দক্ষিণ গাজীপুরে আমেনা আছে না? কত মেয়ের নাম আমেনা। তবে তুমি জানো আমার বুক ফুলকো না, আমার নাম খোকা ভাই বলতো। আমি তোর নাম বলবো কেন? তুই তো টেকারে ঝোলা জল। আর আমি যার নাম বলছি আমার বিশ্ব নবীর মা। যে পেটে আমার রাসূল ছিল, সেই তেনার মার কথা বলছি। কি কপাল জীবনে করেছে, পেটে করে রেখেছিল আমেনা। জোরে বল, চিল্লে বল। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে যার জোড়া মেলে না। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার স্নেহের মরহুল আমিন সাহেব নবীর নাতির কথা বলছিল। আমি আস্তে আস্তে শুনছিলাম, নবীর নাতির কথা বলছিল, মনটা ভরে যাচ্ছিল। আহা নবীর নাতি, নবীর নাতি, নবীর বাতি, নবীর নাতি মা ফাতেমা রক্তের জিগার হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই। বাবা কেমন বাচ্চা ছিল আপনারা জানেন না? আমার নবীর চেহারা যেমন ছিল, কিতাবে এসেছে নবীর নাতি ইমাম হাসান হোসেনের মুখের আকৃতি বিশ্ব নবীর মতো ছিল। আমার নবীর যেমন চেহারা, হাসান হোসেন চেহারা ছিল তদ্রুপ। জি আল্লাহু আকবার। আল্লাহ কি নিয়ামত করেছিল বাবা, কি রহমত করেছিল বাবা, কি নিয়ামত করেছিল পৃথিবীতে। একমাত্র আল্লাহর নবীর দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই ভাই 3 দিন ভুকা, 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না। 40 বছর 50 বছর আগে আমার বাপ চাচা যারা আছে জিজ্ঞেস করে দেখো কি কষ্ট গেছে বাবা। হ্যাঁ, সজনের পাতা খেয়ে একদিন কেটে গেছে, কচুর ডগা খেয়ে চলে গেছে 2 দিন, কুমড়ো খেয়ে চলে গেছে, ভাত জুটিনি। জি কি কষ্ট। আল্লাহর নবীর নাতি কাঁদছে, মা মা ও মা, আমরা নবী বংশের মানুষ এত গরিব কেন মা? তুমি হলে আল্লাহর জান্নাতের রানী, আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, আমার নানা হচ্ছে আল্লাহর দোস্ত। আম্মু আম্মু আমরা তো গরিব কেন? মা ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মানিক আল্লাহ করেছে, আমি কি করব? আপনার নেটে দেখবেন ফাতেমার ঘর। আমি তো নিজে মদিনা শরীফে, হ্যাঁ মিউজিয়ামে আমি নিজে যে দেখেছি ফাতেমার সেই জাঁতাটা বাবা। 2001 সালে যখন হাসপাতাল আমার নিয়ে যায় আমার জলিল হুজুর, মরহুম জলিল হুজুর, মদিনায় দেখা, মক্কা শরীফে দেখা। আমার বাতে মসজিদ তুমি এসেছো? আচ্ছা হুজুর আমি এসেছি, আপনি বহুবার এসেছেন, আমার একটু দেখিয়ে দেন। মা ফাতেমা যে নামাজ পড়তো, নামাজের পাটিটা মিউজিয়ামে দেখি ফাতেমার পাটি টাঙানো আছে। মা ফাতেমা নামাজ পড়তো, কি কষ্ট বাবা। হ্যাঁ 72 জায়গায় তালি ফাতেমার শাড়িতে। ক জায়গায়? 72 জায়গায় তালি একটা শাড়ি। সেই শাড়ি ফাতেমা পরে জীবন যাপন করে।
কোনদিন স্বামীকে বলিনি আমার নতুন শাড়ি এনে দাও, আব্বাকে জীবনে বলিনি আমার শাড়ি এনে দাও। নামাজের পাটি পড়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহ তুমি গরিব করেছো, কিচ্ছু লাগবে না, তুমি আমাকে ভালো করো। দেখেছো মেয়ে কারে বলে? জি আল্লাহ। আসুন সবাই মিলে দাঁড়িয়ে রাসূল পাকের সামনে সালাম জানাই। ওঠেন সবাই, ইয়া নবী সালাম আলাইকা। তুই পড়, তুই পড়, কোন অসুবিধা নেই, পড়াই বলছি। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي يا رسول سلام يا या नबी नमो ओम प्यारा या रसूल नमो ओम प्यारा अर्श पर हक ने ए पुकारा सच पैगंबर है हमारा. या नबी सलाम या रसूल सलाम नबीजीर अब्बा अब्दुल्लाह नबीजीर अम्मा आमीना नबीजीर दुदुमा हलीमा नबीजी रोजा मदीना. या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम. সকলে বসে না, একটু সামনের দিকে সরে সরে আসে, পিছনের লোক আছে। এগিয়ে আসে বাবু, সবাই একটু এগিয়ে আসে। সবাই এগিয়ে আসে। মাশাআল্লাহ, আমি গুনাহগার, এতক্ষণ ধরে আপনাদের সামনে অনেক আলোচনা করলাম, আল্লাহ পাক করালেন
ঠান্ডার দিন, তবু আপনারা যেভাবে এসে বসছেন খুব ভালো লাগলো। আমার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, বাচ্চারা, তারা আজকের অক্লান্ত পরিশ্রম করে এই দিনের ফসল তারা ফলিয়েছে। তা আজকের আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিজের জীবনটা পরিবর্তন করুন। আর ফুরফুরা বসিরহাট যেন জীবনে ছাড়বেন না, এটা আমার কথা, এটা আমার কথা। আপনি কি করবেন আপনার ব্যাপার, তবে আমার ব্যক্তিগত কথা বলছি, ফুরফুরা বসিরহাট ধরে রাখবেন। বলুন ইনশাআল্লাহ। আমাদের মতো বক্তা কত এসে বলবে ফুরফুরা বদনাম দুর্নাম গাবে, শুনবেন না। আপনার মা বাপ দাদা দাদি সবাই ফুরফুরা মেনে গেছে না যায়নি বাবা? কথা বলেন না কেন? সবাই মেনে গেছে। জি জি, আপনি মানবেন। থানার ওসি যদি তোমার কুটুম হয়, বেই হয়, বলে আপনার বুকটা পাঁচাত হবে না? কথা বলেন না কেন? ভাঙড় থানার ওসি তোমার বেই, কিরম হচ্ছে, কিল উঁচু করে ঘুরছে, কারে মারে তার ঠিক নেই। ওসি বেই, জি, এতে যে তোমার এত আনন্দ হয়, আমার মুজাদ্দেদে জামান আল্লাহর পিয়ারা, সেটা যদি তুমি ধরে রাখো আখিরাতে পাবা। কবরে কেউ বলতে পারবে আমি মুজাদ্দেদে জামানের মুরিদ। জোরে বলো, চিল্লে বলো। এই জন্য বলছি বাবা, আমার কথা রাগ করবেন না। আমি খোকা ভাই তো প্রতি বছর আসি না, এবছর আমার ভাইরা সব গাড়ি করে যে হয় কি, আমার হুজুর একটু যেতেই হবে, হুজুর একটু যেতেই হবে, কি করব, দাওয়াত নিয়েছি এসছে। তবে আমি যে কথাগুলো বললাম, সমালোচনা না করে অন্তত নিজে একটু বুঝবে, একটু বুঝবে। খবরদার, নিজের পুঁজি নিজে করবেন। মসজিদে আজান হলে মসজিদে যাবে, চায়ের দোকান না গেজিয়ে আল্লাহর ঘরে যাবে, লাভ আছে, কোনো লস নেই। আর শত্রুতা রাখবেন না, হিংসা করবেন না, অহংকার করবেন না। আমার রাসূল ইতিহাস পড়েননি, নবীজির এক গালে মেরেছে আর একটা গালে এগিয়ে দিয়েছে, গালটা মার। এর নাম হচ্ছে বিশ্ব নবী। কি নবী? জোর বলে কি নবী? বিশ্ব নবী। জি, সেই নবীর উম্মত আমরা। হ্যাঁ, তোমার মনটা নরম হবে না গরম হবে? সব সময় নরম, কোনো কথা না, কোনো কথা না। কে কার ক্ষতি করবে? একমাত্র মালিক আমার আল্লাহ। জোরে বলুন। তোমার টাকার বলে, অর্থের বলে লোকে তুমি খারাপ বললে, আল্লাহ বলছে তোর নামটা একটা চিকে পড়ে গেল আমার কাছে, তোর নামটা একটা চিকে পড়ে গেল, মনে রেখে দিস। তুই অমুকের খারাপ বলেছিস, তোর নামটা চিকে পড়ে গেল, তোকেও কিন্তু আমি আল্লাহ দেখে নেব। আর আল্লাহ যদি বলে দেখে নেব, ফকসাবার ক্ষমতা আছে বাবা। কথা বলেন না কেন? জি, এজন্য বলছি বাবা, ভালো হও, ভালো হও। কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় সাদ্দাত, সব মাটির সাথে মিশে গেছে বাবা। নেই, কোটি কোটি টাকার মালিক যাদের রাজদপ, পৃথিবী কাঁপত। যে দিল্লির জুমা মসজিদ তৈরি করেছিলেন দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান, রাজদপ কি ছিল? হ্যাঁ, তাজমহলে গেলে বুঝতে পারবেন এটা দিল্লির শাহজাহানের তৈরি। জোরে বলুন, কি 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 আপনার তাজমহল। জি, দিল্লির জুমা মসজিদে দিল্লির সম্রাট নামাজ পড়ছে, একটা ভিক্ষুক ফকির ভিক্ষে করে বেড়াচ্ছে। দিল্লির একটা ছেলে বলছে, একে ওকে ভিক্ষে না করে দিল্লির সম্রাটের কাছে যা দি, এমন টাকা দেবে সারা জীবন বসে খাবে। ও শুনে চলে গেছে দিল্লির মসজিদে। ফকির যে দেখে দিল্লির সম্রাট নামাজের পরে দুটো হাত তুলে মোনাজাত করছে। কি করছে? মোনাজাত। ফকির নাচে চলে এসে, এরা বলছে তুই কি চাস? বলছে কার কাজ চাবো আমি? তুই দিল্লির সম্রাট,
ও লোক এত দয়ালু, বললেই দিলে তো হচ্ছে ও লোকের কাছে যাওয়ার দরকার নেই, চলিস। সম্রাট মহারাজ বন্ধ করে তাকে বলছে, এই লোকজন বলছে কর্মচারী কেউ এসেছিল, বলছে ফকির একটু চলে গেল। ফকির ডেকেছে দিল্লি সম্রাট, বলছে আমার কাছে এসেছিলে বাবা? বলছে জি হুজুর। বলছে কিছু বলবে? তো বলছে বলা হয়ে গেল। বলতে আমি জানলাম না, শুনলাম না, বলাই গেল। তো বলছে তোমার মতো বাচ্চার কাছে আমার বলার দরকার নেই, না বলা। বলে বাদশা নামদার, আমি ভিক্ষা করি, 1 পয়সা 2 পয়সা করে পাই, সংসার চলে না, বড় কষ্ট সংসারে, এই জন্য গিয়েছিলাম বাদশার দরবারে কিছু পাবো। বাদশা বলছে লে, বলছে তোমার মতো লোকের কাছ থেকে নেবো না। কেন? বলে দিল্লির সম্রাট দেখে বলছে কি? বলে লে, বলে নেবো না কেন? বলছে না কেন? বলে বাদশা রে, তুমি দিল্লির সম্রাট, জুমা মসজিদে বসে কার কাছে চাচ্ছিলে? বলতে আল্লাহর কাছে। ফকির বলছে তুমি যার কাছে চাচ্ছ, আমি ফকির এখন থেকে তার কাছে চাবো। একটু জোরে বলো দিন সুবহানাল্লাহ। কাল বলবা সব জি, আমার কথা ব্রেন এসছে। তুমি চাচ্ছ যার কাছে, আমি চাবো তার কাছে, তোমার কাছে নেবো না। জোরে বলুন, বুঝতে পেরেছেন কথা? তাহলে আমরা চাইবো কার কাছে? জোরে বলতে হবে, চিল্লে বলেন। সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। মা বাপ নানা নানি দাদা যারা মারা গেছে তাদের দিকে লক্ষ্য করে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, 5 বার দরুদ শরীফ পড়ুন। এই তাবারুক দিয়ে দাও। আচ্ছা খুব ভালো। আমার ছোট ভাই বলছে কবরবাসীদের জন্য সবরসানি, কই তাবারুক আনো। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমি একটু অন্যটাই বিসমিল্লাহ। বাবু যারা দাঁড়িয়ে আছে শোনা বসো। আর মাওলানা ভাই এদিকে আছে, ও হাসা ভাই এদিকে আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওর লাইন দিতে তুই একদিন আমি বিলি করতে লাইন না এ দেখছে, তুই আমার কাছে আমি বিলি করে দিচ্ছি। আমি সব লাইন ফাইন বুঝি না, দে কলিয়ে দে, সব কলিয়ে দে। লাইন করে এ করে নামাজ পড়াবো এখন। আরে তাবারুকটা আমার সামনে আনো না, কচি এখানে আনো, সামনে আনো, হ্যাঁ সামনে আনো, একদম সামনে সামনে আসো। বিসমিল্লাহ। বাবু একটু পথ দাও তো, একটু পথ দাও শোনা, একটু পথ দাও। হ্যাঁ সামনে আনো, একদম সামনে আনো, রাখো এখানে। হ্যাঁ আর একটা দিকে এসো, এদিকে নিয়ে এসো, যাও যাও ওদিকে নিয়ে যাও, যাও তুই মাজার গুলো দেবে, এই বাবু পেছন গুলো দেবে তুমি, এই আরে শরীরে যা, এই হাওয়া গেল না, বোঝেন না নাকি? ওই শরীরে যা। এইসব আমার কাছে কিছু না, আমি এমন তোকর লোক না বাবা, জানেন না আমি 1-2 লোকের এমনি খাতির করতে পারি। জি আল্লাহু আকবার। দেখতে দেখতে বয়স আমার কম না বাবা, আল্লাহ ঠিকই জায়গায় রেখে দিতে চলবে, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ দাও দাও, সবার দাও, কোলে কোলে দাও, সবার কোলে কোলে দিয়ে দাও, দাও আর শোনা সবার কোলে কোলে দাও, হ্যাঁ সবার কোলে কোলে দাও, দাও দাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ
এক লাইন করে দাও, কেউ যেন ফাঁক না পড়ে। এ তো অনেক অনেক, হ্যাঁ বাহ, বাড়িকে সবাই খাবে, বাচ্চারা ঘুমিয়ে থাকলে ওদের ডেকে খাওয়াবেন, এটা তাবারুক। আপনার বাড়ি যে রান্না হয় আর এই রান্না আলাদা, এটা হচ্ছে তাবারুক, এ হচ্ছে ঔষধ, জলসার ঔষধ। এতে থেকে আল্লাহ অনেক রোগ আপনার মুক্তি করে দেবে। এই কিন্তু দুটো দাও, দাও ওকে দুটো দাও। ও ঠিক আছে না, মাইক খুব ভালো মাইক তোমার, অনেক জায়গায় হুজাজ গুজগাজ আমি পছন্দ করি, খুব সুন্দর মাইক তোমার, ঠিক এইভাবে সাজাবে বাবা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বাবু যদি কোলে না দেখে চেলাও বাবু, কিন্তু আপনার পাও না, আর এ তো আপনার পাও না, হয়তো কোলে দেয়নি, আপনি রাগ করে বসেছেন আমার দেয়নি, এটা চেলে যে কোচে আমার দাও না, আমার দাও জি। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। দাও, ফাঁকে বোধ হয়নি বাবু, দাও, ছেলেটা বলছে দাও, দাও করা আনো। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার গুনাহগার হতছাড়া বান্দা তোমার, গুনার সাগরে ডুব দেওয়া বান্দা তোমার, এই উত্তর গাজীপুরের জমিনে বসে মাগরিবের পর থেকে নিয়ে আমার ইমাম সাহেব, ছোট ভাই আমার মা রুহুল আমিন সাহেব, আমি গুনাহগার কিছু আলোচনা করি, আল্লাহ ত্রুটি বিচ্যুতি আপনি ক্ষমা করে দেবেন, আল্লাহ যাকে সব দান করবেন। দোয়া দরুদ শরীফ পড়া হয়েছে, আল্লাহ গো এই নজরানা সবগুলো মদিনা শরীফে রাসূল পাকের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। সাহাবে কেরাম, তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খয়বার, কারবালা, হাসান হোসেনের দরবারে পৌঁছে দিন। পীরানে পীর দাস্তিগি আমার বড় পীর বগদাদ শরীফে শুয়ে আছে, হুজুরের দরবার সবখানা পৌঁছে দিন। গরিবের নওয়াব ভারতের রাজা খাজা বাবা আজমির শরীফে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ দিল্লির জমিন নিজামউদ্দিন আউলিয়া বাকি বিল্লাহ হুজুর, পাঞ্জাবের জমিন মুজাল পেসানি হুজুর, সকলের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ দাদা হুজুর পীর কেওলা, পাঁচ আওলাদ, আওলাদের আওলাদ, সকলের দশখানা পৌঁছে দিন। কলিকাতা মানিকতলা আমার দাদা পীরের পীর সুফি ফতেল ওয়াইসি হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আমার মাঝেরাট হুজুর কেবলা হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ ভাঙড়ে সওয়াবখানা পৌঁছে দিন, বসিরহাট দরবার সওয়াবখানা পৌঁছে দিন, হাওড়ার জমিনে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, এই মহাবিলে যারা মেয়ে ছেলে পেটে তার হাত দুখানে তুলেছে গো, অনেকের মা নেই, বাপ নেই, সকলের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ কবরবাসীর উদ্দেশ্য মাহফিল আর আমাদের মুখে দিক ফালফাল করে তাকিয়ে আছে। আল্লাহ রে, আমাদের মানুষ করতে দিক আমাদের নামাজ পড়তে পারিনি গো, তারা ঠিক মতো দান করতে পারিনি,
আল্লাহ তোমার নাম 99টা দয়ার সাগর, এই নামের গুণে তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। আয় আল্লাহ, আমার যুব কমিটি ছেলেরা অনেক কষ্ট পরিশ্রম করেছে, এর যা যা বকশিস কিয়ামতে তুমি নিজে হাতে দিয়ে দিও। আমার মা বোনরা বসে আছে, ওদের কোলে কোসরে শান্তি দিন, ওদের বালা মুসিবত দূর করে দিন, আর যায় যায় মিল দিন, মা বেটায় মিল দিন, ভাই ভাই মিল দিন, সবাইকে মোহাব্বতে থাকার তৌফিক দিন। আল্লাহ রে, আজকে তোমার কোরআনে অপবাদ দিচ্ছে আল্লাহ। হায় আল্লাহ গো, তোমার কোরআনে সিলিমিনি খেলছে, একবার কলেমার পাতকালে সিলিমিনি খেলছে। আল্লাহ, আবার ভারতবর্ষের দুর্বল, তাই দরখাস্ত তোমার কাছে করলাম। হায় আল্লাহ, তোমার কোরআন বাঁচাও, তোমার কলমা তুমি বাঁচাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের হাতে কলেমার পতাকা তুলে দাও আল্লাহ। বেঈমানরা লেগেছে কোরআন বন্ধ করে দেবে, কলেমা বন্ধ করে দেবে। আল্লাহ রে, তুমি নিজে কোরআনে বলেছো কোরআন হিফাজত করতে বলে আমি, তারপর হাত দুখানা তুলে বলছে আল্লাহ কোরআন তোমার, কলমা তোমার, দুনিয়া তোমার, একমাত্র তুমি নিজে কন্ট্রোল করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যদি ভুল করে আপনার কোলে না দিয়ে থাকে চেয়ে নেবেন, আমার সোনা চেয়ে নেবেন, খবরদার রাগ করে চলে যাবেন না। যদি ভুল করে না দিয়ে থাকে খবরদার চেয়ে নেবেন, খবরদার চেয়ে নেবেন।